আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দ্রের কলমে একটি স্বপ্নময় প্রেমের অনুভূতির গল্প। স্বপ্নের জগতে তুই আর আমি। একটা অদ্ভুত সকাল। সূর্যের আলোটা যেন ঠিক স্বাভাবিক নয়, একটু বেশি সোনালি, একটু বেশি উষ্ণ। তুই আর আমি হাত ধরে হাঁটছি একটা নির্জন বালুকা বেলায়। ঢেউয়ের শব্দ মিশে আছে এক অপার্থিব সুর, যেন আমাদের দুজনেরই মনের কথা বলে চলেছে নিরন্তর। এখানে সব কিছু এত সুন্দর কেন রে? তুই প্রশ্ন করলি, চোখে এক অদ্ভুত বিস্ময়। আমি হেসে বললাম, কারণ এটাই আমাদের স্বপ্নের জগৎ। এখানে সব কিছু ঠিক যেমনটা আমরা চাই। তুই অবাক হয়ে তাকালি। তাহলে এখানে সময় থেমে থাকবে? আমরা কোনোদিন আলাদা হব না? আমি তোর হাতটা শক্ত করে ধরলাম। হ্যাঁ, এখানে শুধু তুই আর আমি। কোনো দূরত্ব নেই, কোনো বিদায় নেই। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এক বিশাল ফুলের বাগানে। সেখানে রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। হাওয়ায় মিশে আছে এক মিষ্টি গন্ধ। তুই হাসতে হাসতে বললি, দেখ, প্রজাপতিগুলো আমাদের ঘিরে নাচছে। আমিও মুগ্ধ হয়ে দেখলাম, যেন প্রকৃতিও আমাদের ভালোবাসার সাক্ষী হতে চাইছে। হঠাৎ দেখি সামনে একটা বিশাল পিপল গাছ, তার ছায়ায় একটা কাঠের বেঞ্চ পাতা। আমরা দুজন সেখানে বসে পড়লাম। তুই মাথাটা আমার কাঁধে রেখে বললি, এখানে থেকে যেতে ইচ্ছে করছে রে, চিরকাল। আমি তোর চুলে আলতো করে হাত বুলিয়ে দিলাম। তোর ইচ্ছে থাকলেই এই স্বপ্নের জগৎ আমাদের চিরদিনের ঠিকানা হয়ে যাবে। সন্ধ্যার আকাশটা তখন রং বদলাতে শুরু করেছে। কমলা, গোলাপি আর বেগুনির মেলবন্ধনে আকাশটা যেন একটা বিশাল ক্যানভাস। পাখিরা দল বেঁধে উড়ে চলেছে দূরে, অনেক দূরে। তুই ফিস ফিস করে বললি, হে এত সুন্দর, একই আসলেই স্বপ্ন? আমি মুচকি হেসে বললাম, হয়তো স্বপ্ন, হয়তো না, তবে তুই যখন আছিস তখন স্বপ্নও আমার কাছে বাস্তব। আমাদের গল্পটা চলতে থাকলো সেই স্বপ্নের জগতে, যেখানে সময় থেমে থাকে, যেখানে তুই আর আমি চিরকালের জন্য এক। তুই আমার হাতটা শক্ত করে ধরে বললি, এখানে কি আমরা উড়তে পারবো, যেমনটা ছোটবেলায় ভাবতাম? আমি মুচকি হেসে বললাম, অবশ্যই পারবি, এই তো দেখ। আমি তোর হাতটা শক্ত করে ধরে একটা লাফ দিলাম, আর তারপরই আমরা হাওয়ার বুকে ভাসতে শুরু করলাম। তোর অবিশ্বাস আর আনন্দে মাখা মুখটা দেখেই আমার মনে হলো এই মুহূর্তটা যেন চিরকাল থেমে থাকে। আমরা পাখির মতো উড়ে চললাম, পাহাড়ের চূড়ো ছুঁয়ে, মেঘের ভেতর দিয়ে, রামধনুর রং মেখে। উড়তে উড়তে হঠাৎ দেখলাম নিচে এক বিশাল হ্রদ, স্ফটিকের মতো স্বচ্ছ জল। আমরা সেখানে নেমে এলাম। তুই জল ছিটিয়ে আমাকে ভিজিয়ে দিয়ে বললি, তুই স্বপ্ন এত সুন্দর করে বুনতে পারিস? এই জগৎটা আমাদের জন্য বানিয়েছিস? আমি মজা করে বললাম, হ্যাঁ, কারণ তোর হাসিটাই এই স্বপ্নের জগতের প্রাণ। জলের ধারে বসে আমরা সূর্যাস্ত দেখলাম। কমলা সোনালি আভায় চারপাশটা যেন স্বপ্নের মতো ঝলমল করছিল। তুই হঠাৎ আমার দিকে তাকিয়ে বললি, তুই এখানে থাকবি তো? আমার হাতটা ছাড়বি না তো? আমি তোর চোখে চোখ রেখে বললাম,
এই জগতে তোকে কখনো ছাড়ব না, তুই চাইলেই আমি চিরকাল তোর সঙ্গী। রাত নামতেই আকাশ ভরে গেল অজস্র তারা আর এক বিশাল চকচকে চাঁদ। তুই বিস্ময়ে তাকিয়ে বললি, এত বড় চাঁদ, যেন একেবারে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আমি তোর হাতটা ধরে বললাম, চল চাঁদটা ছুঁয়ে আসি। আমরা আবার উড়ে চললাম চাঁদের দিকে, তার আলোর স্নিগ্ধতা গায়ে মেখে। তখনই হাওয়ায় ভেসে এলো এক মায়াবী সুর, তোর গাওয়া গান, ঠিক যেমনটা তুই গাইতে ভালোবাসিস। তুই অবাক হয়ে বললি, আমার গান এখানে বাজছে কিভাবে? আমি হাসলাম, কারণ এই স্বপ্নের জগৎ তোর মনের সুরেই বাঁধা। গানের মূর্ছনায় ভেসে আমরা চাঁদের আলোয় নেচে চললাম, যেন কোনো শেষ নেই, থামার কোনো তাড়া নেই। তুই আমার বুকে মাথা রেখে ফিস ফিস করে বললি, আমি কখনো এই জগৎ ছেড়ে যেতে চাই না। আমি তোর চুলে হাত বুলিয়ে দিলাম, তুই থাকলে আমিও থাকব, এই স্বপ্নের জগৎ আমাদেরই। রাত ভোর হতে লাগলো, কিন্তু আমাদের গল্পের কোনো শেষ নেই, কারণ আমাদের স্বপ্নের জগতে দিন রাত, সময়, সংসার সবকিছুই তোর আমার ইচ্ছের বশীভূত। আমরা হারিয়ে রইলাম সেখানে চিরকালের মতো। শেষ নয়, আমাদের স্বপ্নের জগতে কোনো গল্পের শেষ নেই। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয়, আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।